স্টেশনে হালকা কুয়াশা, বাতাসের ঝোড়ো শব্দ, ল্যাম্পপোস্ট কাঁপছে, ঘড়ির কাঁটা টিক টিক করছে। আরে দেবাংশু, দেখ পুরো প্ল্যাটফর্ম খালি, একদম হরর সিনেমা সেটের মতো না? অনিকেত, এসব বাজে কথা বলিস না। দেখে ট্রেনটা ধরতে হবে। দেরি হলে বাড়ি যাওয়া মুশকিল হবে কিন্তু। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেলের শব্দ। শোন, ট্রেন আসছে। ট্রেন এসে দাঁড়ায়, সব কামরায় খালি, শুধু বাতাস আর হাওয়ার সিটি বাজছে। অনিকেত দেখ, পুরো ট্রেন ফাঁকা। যাত্রী নেই কেন? ওহ, অ্যাডভেঞ্চার, চল উঠি। অনিকেত, পাগল হোস না। অবশেষে অনেকে টেনে দিবাংশুকে নিয়ে ট্রেনে ওঠে। চাকা ঘষার শব্দ, ট্রেন ছুটছে, জানলার বাইরে অন্ধকার আর গাছপালা দৌড়াচ্ছে, ভেতরে নিস্তব্ধতা। দেখেছিস, একদম আমাদের জন্য স্পেশাল ট্রেন। আমার কিন্তু ভালো লাগছে না। হঠাৎ করিডরের শেষে এক বৃদ্ধ দেখা যায়, ধুতি পাঞ্জাবি, কপালে চন্দনের ফোঁটা, মাথা নিচু করে। আরে দেবাংশু, দেখ ওখানে কে। তাই তো, আগে তো ছিল না। এখন এলো কোথা থেকে? বৃদ্ধ লোকটি দুজনের কাছে গিয়ে দাঁড়ায়। দাদু, এত রাতে একা কোথায় যাচ্ছেন? বৃদ্ধ ধীরে মাথা তোলে, চোখে অস্বাভাবিক লাল আভা। এই এই ট্রেনের কোনো গন্তব্য নেই, যাত্রী একবার উঠলে আর নামতে পারে না। কি বলছেন আপনি? দাদু, আপনি মজা করছেন নিশ্চয়ই। বৃদ্ধ কেবল অদ্ভুতভাবে হাসে। ট্রেনের আলো হঠাৎ নিভে যায়, শুধু বাইরের চাঁদের আলো এসে পড়ছে জানলা দিয়ে। আলো নিভে গেল কেন? ট্রেনের ভেতর ফিসফিসানি শোনা যায়, যেন শত মানুষের আওয়াজ। হঠাৎ কামরার জানলা খুলে ঝড় ঢোকে, বৃদ্ধের শরীর আধা স্বচ্ছ হয়ে যায়। একা নই, এই ট্রেনের প্রতিটি আসন ভরা, শুধু তোমাদের চোখে দেখা যায় না। দুজনের চারপাশে অদৃশ্য ছায়া নড়াচড়া শুরু করে, শীতগুলো কেঁপে আছিস, দেখা দে। ছায়া হঠাৎ দেবাংশুর কাঁধে হাত রাখে, ঠান্ডা বরফের মতো অনুভূতি। অনিকেত, ওরা আমাকে টানছে। অনিকেত দেবাংশুকে ধরে টেনে আনে, দুজনে দরজার দিকে দৌড়ায়। দরজা বন্ধ, বাইরে শুধু কুয়াশা। হঠাৎ ট্রেন থেমে যায়, বাইরে অন্ধকার, কোনো প্ল্যাটফর্ম নেই, শুধু কুয়াশা আর দূরে হুইসেলের প্রতিধ্বনি। এটা কি, এটা কি সত্যি নাকি স্বপ্ন? সবাই ভাবে স্বপ্ন, কিন্তু এই পথ থেকে কেউ ফেরে না। আলো ঝলসে ওঠে, বৃদ্ধের মুখ আস্তে আস্তে গলে যাচ্ছে, ফাঁকা চোখের গহ্বর, মুখে বিকট হাসি। অনিকেত, আমি থাকতে চাই না এখানে। কিন্তু পথ কোথায়? চারপাশ কালো হয়ে যায়, শুধু হাওয়ার ঝড় আর মৃত্যুর মতো নিস্তব্ধতা। লোকজন হইচই করছে, পত্রিকার হাঁকার খবর দিচ্ছে। খবর শুনুন, গত রাতের শেষ ট্রেন লাইন ছুট হয়েছে, ভয়াবহ আগুন, সব যাত্রী নিহত। লোকেরা অবাক হয়ে নামের তালিকা পড়ছে, কিন্তু আশ্চর্য, তালিকায় দুটো নাম নেই, অনিকেত আর দেবাংশু। ক্যামেরা ঘুরে স্টেশনের এক কোণে যায়, ওখানে বেঞ্চে অনিকেত আর দেবাংশু বসে আছে, কিন্তু মুখ ফ্যাকাশে, শরীর আধা স্বচ্ছ, চোখে শূন্য দৃষ্টি। অনিকেত, আমরা কি মারা গেছি?
ওই তো আমরা এখন সেই ট্রেনের যাত্রী। বাতাসে হুইসেলের শব্দ ভেসে আসে। ধীরে ধীরে দুইজনের শরীর কুয়াশার মতো মিলিয়ে যায়। প্ল্যাটফর্মে শুধু হাওয়া বইতে থাকে।